নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিমের আমরা অনেক রকমের রেসিপি বানিয়ে থাকি। আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু একদম অন্যরকম একটা স্বাদের, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। আজকে বানাবো গন্ধরাজ ডিম। গন্ধরাজ ডিম বানানোর জন্য প্রথমে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর সেদ্ধ করে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ডিমে আমি কোনো রকমের নুন বা হলুদ কিছুই মাখিয়ে রাখিনি, শুধু সেদ্ধ করা ডিমটাকেই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একবার নেড়ে নেব। ডিমটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। নুনটা দিয়ে আবারও ভালো করে একবার নেড়ে ডিমটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন, ডিমটা এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমটা একটু ভালো করে ভাজলে এই রেসিপিটা খেতে বেশ সুন্দর লাগে। ডিমটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এক এক করে সবকটা ডিম আমি তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এই রান্নায় কোনো রকমের হলুদ আমি ব্যবহার করব না, তাই ডিমের মধ্যে কোনো রকমের হলুদ দিয়ে ভাজার প্রয়োজন নেই। ডিমটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কোনো রকমের ফোড়নের প্রয়োজন নেই। পেঁয়াজটা দিলাম, দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি ভাজবো। এই সময়তেই দিয়ে দিচ্ছি লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি, তারপর সেই লঙ্কাগুলোকেই এখানে ব্যবহার করলাম। আপনারা যেই পরিমাণে ঝাল পছন্দ করেন সেই পরিমাণে লঙ্কাটা ব্যবহার করবেন। খুব ভালো করে আবারও সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে আবারও খুব ভালো করে একবার নেড়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে অন্যদিকে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে লাগছে টক দই। টক দইটা আমি দিয়ে দিচ্ছি মিক্সারের মধ্যে। আর লাগছে তিল। এখানে আমি সাদা তিল ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি এখানে কটা কাজু। আর যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো এই গন্ধরাজ লেবুর জেসটা। ওপরে যে সবুজ অংশটা থাকে সেইটুকুনি আমরা ব্যবহার করব। সাদা অংশটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে, তাই খুব সাবধানে শুধু সবুজ অংশটাই এখানে গ্রেট করে দিতে হবে। গন্ধরাজের যেই সুন্দর একটা সেন্ট থাকে সেটাই এর মধ্যে মিশে যাবে। দেখুন, আস্তে আস্তে করে এদিক ওদিক করে লেবুটাকে আমি ভালোভাবে জেসটা বাইরে করে নিচ্ছি। এবার এটাকে ঢাকা বন্ধ করে একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজটা ভালো করে নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে নেওয়া পেস্টটা। পুরো পেস্টটাকে এখানে ব্যবহার করলাম। এবার ভালোভাবে একবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নেড়ে নেব। দই যেহেতু দেওয়া আছে তাই গ্যাসের ফ্লেমটা প্রথমে লোতে করে তারপরে এই দইটা ব্যবহার করবেন। একই সঙ্গে তেল বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি আমি মিক্সারটা ধুয়ে সেই জলটাও। ভালোভাবে এবার নেড়ে চেড়ে ফুটতে দেব 2 মিনিটের মতন। 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। জিরে আর ধনেটা দিয়ে খুব ভালো করে একবার নেড়ে এবার কষতে দেব মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতন।
গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই রান্নাটা করবেন। যেহেতু কাজু দেওয়া আছে তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই পরিমাণ থাকে। মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে খুব ভালো করে একবার নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। ডিমটা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লেবু পাতাগুলো। গন্ধরাজ লেবুর যেই পাতাটা হয় সেই পাতাটা আমি এইভাবে লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার ওই পাতাটাই এখানে ব্যবহার করছি। একই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আবার খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। সবার শেষে আবারও দিয়ে দেব গন্ধরাজ লেবু, যেই সবুজ জেসটা থাকে সেটা। খুব সাবধানে লেবুটাকে ব্যবহার করবেন। সাদা অংশটা চলে গেলে কিন্তু অনেকটাই পরিমাণে তেতো হয়ে যেতে পারে। লেবুর জেসটাকে দিয়ে সেটাকেও এবার ভালোভাবে একবার মিশিয়ে নেব। যেই গন্ধটা থাকে গন্ধরাজ লেবুর, এইভাবে রান্না করলেই কিন্তু সেই গন্ধটা আপনারা পাবেন। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গরম গরম পরোটা বা ভাতের সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।